মা চাইলে কি না হতে পারে বলুন তো? মা চাইলে পাথরেও ফুল ফুটতে পারে, অনেক কিছুই হতে পারে। মায়ের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না। তো নমস্কার, আমি পূজা, চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে গিয়েছিলাম শ্যামা মায়ের মন্দিরে। এটা হচ্ছে ফিরিঙ্গি বাজার শিববাড়ি শ্মশানেশ্বরী কালী মন্দিরে। এখানে আসলে শ্যামা পুজো হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি আসলে দিদি একটু লেট করে ফেলেছিলাম, কারণ কাজের ব্যস্ততা অনেক বেশি এখন আমার। মায়ের কাছে মনটা গেলে আসলে শান্ত হয়ে যায়। মা এমন একটা জিনিস, মায়ের চাইতে বড় হয়তো পৃথিবীতে আর কেউ নেই। তো এই যে পূজা তো অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে, এই জন্য আসলে ভিডিওটা দিব করে দেওয়া হচ্ছে না। এই যে আমি সুন্দর করে এসে বাতি জ্বালিয়ে দিলাম। আর আমার মনে হয় শ্যামা বাড়িতে সবসময় লাল মোমবাতি দিলে বেশি ভালো লাগে, কেন জানি না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই যে পুজো হচ্ছে, ওই দিন কিন্তু অনেকক্ষণ পুজো হয়েছিল। দেন এই যে আরতিটা আমি কিন্তু স্কিপ করি না, আপনারা শুনতেই পারেন। তো এই যে আরতি চলছে। আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে পুজো জিনিসটাতে এই যে ঢাকের আরতি, যেটা এখন মোটামুটি বিলুপ্তর পথে। আগে কিন্তু দুর্গাপূজায় সবচেয়ে বেশি ঢাকের আরতিটাই হতো, আর তখন এত বেশি ভালো লাগতো এই ঢাকের আরতি শুনতে। এখন যে এটা হয় না, এখন বেশিরভাগ সাউন্ড বক্সই বাজে, বিভিন্ন ধরনের গান, এভাবে হয়তো বা বিলুপ্তি হচ্ছে সব কিছু। আমার মনে হয় এখনও পূজা মানে সবসময় ঢাকটা রাখা উচিত। হ্যাঁ, আনন্দ করবে না কেন, অবশ্যই আনন্দ করবে, সেটা 9টা-10টার দিকে ছাড়লেই হয়ে যায়। কিন্তু একদম সন্ধ্যা থেকে যেটা করে না এখনও, মানে বিভিন্ন পূজা মণ্ডপে এই যে আরতির বদলে যে সুন্দর করে একটা সাউন্ড বক্সটা ছাড়িয়ে দেয়, জিনিসটা খুব বাজে ফিল হয় আমার। এই যে খুব সুন্দর করে এখানে অনেকক্ষণ আরতি চলেছিল। আসলে কি বলবো, মা এমন একটা জিনিস না, এখানে যায় গেলে মনটা জাস্ট অন্যরকম একটা ফিলিং চলে আসে মনের মধ্যে। এই যে কত সুন্দর করে তোমরা সবাই আরতি নিয়ে নাও। এই যে ধূপ বাতি, তারপরে এই যে যজ্ঞ শুরু হয়ে গেল। আমি আসলে পুরোপুরি ভিডিওটা দিইনি, অনেকক্ষণ স্কিপ করেছিলাম, কারণ আমি একটু আমার মেয়েকে আবার দিতে হয়েছিল। ও এসে অনেকক্ষণ বসতে হচ্ছিলো, বেচারি বিরক্ত যাচ্ছিলো। আমি বসো বলছে না, মেয়েটার উপর অনেক প্রেশার যাচ্ছে। তো আমি আর জোর করিনি, হচ্ছে ঠিক আছে তুমি বাসায় চলে যাও। তো ওকে দিয়ে এসে তারপরে আসতে গিয়ে দেখি যজ্ঞ শুরু হয়ে গেল। এই যে মায়ের সামনে যজ্ঞের আহুতি, আর মনের ইচ্ছা বলবে পূর্ণ হবে না এমনটা কিন্তু হতে পারে না। মায়ের সামনে যাই বলবে তাই পূরণ হয়ে যাবে এক নিমিষে, কারণ যজ্ঞটা যে চলছে এটা মায়ের সামনে এত সুন্দর লাগছিল, মায়ের মুখটা তখন বলার বাইরে। তো কত সুন্দর করে দেখছেন আরতি হচ্ছে। আসলে এই দিন যজ্ঞ করতে করতে একটু লেট হয়েছিল, কারণ ব্রাহ্মণ যজ্ঞ করতে করতে একজনকে শেখাচ্ছিল। আসলে যাই বলে পণ্ডিতালি শিখছে মনে হয়, যাই হোক তাকে শেখাতে মোটামুটি আর একটু লেট হয়ে গেল। ওই দিন কিন্তু ওইখানে কিন্তু প্রসাদও দিয়েছিল, আমি যতটুকু জানি অমাবস্যা দিন ওইখানে প্রসাদ দেয়। অবশ্যই আপনারা যদি আসেন পেট পুরে প্রসাদটা খেতে পারবেন। নিয়ে যেতে চাইলে মনে হয় নিয়ে যেতে দেয় কি দেয় না এটা আমি শিওর না, তবে হ্যাঁ খেতে দেয় এটা শিওর। আমি ওই দিন খিচুড়ির মহাপ্রসাদটা দিয়ে থাকে সবার জন্য, আপনারা চাইলে এসে প্রসাদটা নিতে পারেন। এই অমাবস্যা পূজার প্রসাদটা কিন্তু খুব স্বাদ হয়, যেটা আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মানে অমাবস্যা পূজায় যাই যে প্রসাদটা খাওয়ার জন্য। খিচুড়িটা খুব ভালো হয়। তো মায়ের ভোগ বলে কথা, ভালো হবে না এমন কি হতে পারে। এই যে যজ্ঞ অনুষ্ঠান চলছে, আমি শুধু মায়ের মুখটাই দেখছিলাম, এত সুন্দর আর এত স্নিগ্ধ লাগছিল মায়ের মুখটা দেখে, যেন মনটা একদম ভরে যাচ্ছিল। তো এই যে যজ্ঞর মোটামুটি শেষের দিকে এই যে কলা দিয়ে দিয়েছে যজ্ঞর মধ্যে। কিছুক্ষণ পরে জল দিয়ে এটাকে যজ্ঞের আহুতি সম্পন্ন করবে। এই যে জল দিয়ে দিয়েছে, জল দিয়ে যজ্ঞের আহুতি সম্পন্ন করলো। তারপরে আস্তে করে এখন করবে হচ্ছে এখানে, এখন সবাই প্রণাম করছিল, প্রণাম করে এই যে সবাই মিলে আমরা আশীর্বাদ নিচ্ছিলাম। সবাই যেহেতু আশীর্বাদ নিচ্ছে, তো আমরা আশীর্বাদ নিয়ে তারপরে এই যে প্রসাদ খেতে বসে গেলাম। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন অ্যান্ড সাপোর্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। তো টাটা বাই বাই। এই যে খিচুড়ির সাথে শুকনো মরিচ না হলে ঠিক খাবারটা জমে না। এই যে আমি বলছিলাম একটু শুকনো মরিচ দেন, যে শুকনো মরিচটা। প্রসাদগুলো দেখতে সে লাগছে না, সবাই একবার দর্শন করে নিন, মায়ের প্রসাদ বলে কথা। টাটা বাই বাই, দেখাবো নেক্সট ভিডিওতে।